লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পুলিশ অফিসারের কাছে আসে ঝাঁপি আর এসে বলে, ম্যাডাম ম্যাডাম শুভ জন্মদিন। তখন ম্যাডাম বলে, শুভ জন্মদিন, থ্যাংক ইউ। তাই বলে, তখন বলে আপনার সঙ্গে কিছু কথা আছে। তখন এইচডি ম্যাডাম বলে, কি বলছে ও? তখন বলে যে দেখছি আমরা, বলে ওকে টানতে টানতে বাইরে বেরিয়ে নিয়ে চলে যায়। আর গিয়ে বলে যে গোড়ার হ্যাঙ্গে ঘাস খাওয়ার চেষ্টা করছো, এখানে চুপ করে বসে থাকো, এইচডি ম্যাডাম চলে যাক, তারপরে দেখছি তোমার ব্যাপারটা কী হয়। অন্যদিকে দেখা যায় যে এইচডি ম্যাডাম পুরো ফাইলটা দেখছে আর বলছে, এখানে তো 10-12টা কেস ঝুলে আছে, কই আপনি তো কিছু আর সমাধান করেন না। তখন পুলিশ বলছে যে এটা কিছু না ম্যাডাম, এমনি এমনি। তখন বলে আমাকে একটু ছুটি দেন না, পুজোর সময় এসব বলে। তখন বলে দেখছি। তখন এইচডি ম্যাডাম বলে আমি আসছি বলে চলে যেতে গেলে পুলিশ অফিসার বলে, কেন ম্যাডাম দাঁড়ান, আপনার জন্য একটু পায়েস আর মাংস ভাতের ব্যবস্থা করেছি, আপনি তো খাসির মাংস খান না, তাই চিকেন করেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করেন, আমাকে যেতে হবে। তখন পুলিশটা রান্নাঘরে গিয়ে দেখে যে রান্না করাই হয়নি, গ্যাস ফুরিয়ে গেছে। তখন পুলিশটা বলে এখন কী করে আমি খাওয়াবো? তো না, একটা পুলিশ এসে বলে যে ম্যাডামও তাড়াতাড়ি দিচ্ছে। তখন মেয়ে পুলিশটা বলে, আচ্ছা স্যার, ওই লক্ষ্মীচাপি ফুড কর্নারে তো পোলা মাংস আছে, সেখান থেকে নিয়ে এসে যদি দেন তাহলে কেমন হয়? তো হ্যাঁ, ভালোই হয়, চলো তাহলে গিয়ে নিয়ে আসি বলে সেখানে আনতে যায়। আর গিয়ে সেখান থেকে ফুড কর্নার থেকে মাংসর পোলাও নিতে গেলে ঝাঁপিয়ে এসে সেটাকে বাধা দেয় আর বলে, আপনারা আমার দোকানটা নিয়ে এসেছেন, আবার আমার খাবারটা রেখে নিচ্ছেন, দরকার হলে আমি কুকুরকে খাবো, তাহলে আপনাদেরকে দেবো না। তখন পুলিশটা বলে, কি বলছো, আমার মুখে মুখে তর্ক করছো? তখন ঝাঁপি বলে, হ্যাঁ বেশ করছে, আমার খাবার আমি যা খুশি তাই করতে পারি, আমার দোকানটা নিয়ে এসেছেন আবার আমার খাবারটা নিচ্ছেন। তখন ঝাঁপির মুখটাকে চেপে ধরে আর ঝাঁপি চিৎকার করতে থাকে, ম্যাডাম ম্যাডাম করে। তখন ম্যাডাম শুনতে পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আসার পরে বলে, থামুন, এসব কী হচ্ছে? তখন পুলিশটা বলে, কিছু না ম্যাডাম, আপনি ঘরে যান, আমি আসছি। তখন ওকে বলে, ওর মুখটা ছেড়ে দাও। তখন মুখটা ছেড়ে দিলে ঝাঁপিকে জিজ্ঞেস করে, কী হয়েছে তোমার, বলো। তখন ঝাঁপি বলে, ম্যাডাম আমার দোকানটা ওরা তুলে নিয়ে এসেছে, আমি একটা অফিস পাড়ায় একটা ঠেলার দোকান দিয়েছি, তাই তো ওরা আমাকে না বলে তুলে নিয়ে চলেছে, আমি কোনো কিছু দোষ করিনি তা বলো। তখন পুলিশটাকে বলছে, আপনি এসব কী করেছেন? কোথায় আপনি একটা মেয়ের পাশে থাকবেন, তা না তো আপনি এসব কিছু করেছেন। তখন বলে, শুধু এই না ম্যাডাম, আমাকেও আগের দিন গিয়ে আমাকে লাঠিচার্জ করেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন বলছি কেন? তখন ঝাঁপি সব বলতে থাকে। তখন পুলিশ অফিসার বলে, আপনি এটা কী করে করতে পারেন, এটা আপনি করতে পারেন না, এসব বললে তোকে বকাবকি করে। আর ঝাঁপিকে বলে, আজ থেকে তোমার এই লক্ষ্মীচাপি ফুড কর্নার ওখানকারই চলবে, অফিস পাড়াতে, আমি তোমাকে কথা দিচ্ছি, আর যদি এর ব্যবস্থা কেউ কিছু করে খারাপ, তাহলে আমার থেকে ভালো কেউ হবে না। তখন পুলিশটা বলে, না ম্যাডাম কিছু হবে না, আমিও দেখবো ওর দোকানটা যেন ভালোভাবে চলে। এসব বলে ম্যাডাম বলে যে আসছি বলে চলে যেতে গেলে ঝাঁপি ডাকে আর বলে, আমি পেছন থেকে ডাকিনি ম্যাডাম, আপনি একটু আমার দোকানের পোলা মাংসটা খেয়ে যান, আজকে আপনার জন্মদিন বলে কথা। তখন এইচডি ম্যাডাম বলে, তোমার সাহস আছে বটে কিন্তু, তো আপনি খাবেন? তখন হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না। তখন নিয়ে এসে ম্যাডামকে দেয় আর খায়, আর ম্যাডাম বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমার বিশ্বাস যে এই দোকানটা তোমার খুব তাড়াতাড়ি এখানে দাঁড় হয়ে যাবে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে দীপ আসে অফিসে, আর অফিসের সামনে ঝাঁপির বাবা আর বোন বসে থাকে। তখন দীপ বলে, কাকু তোমরা এখানে এইভাবে বসে আছো কেন? তখন কিছু না বলাতে দীপ বারবার জিজ্ঞেস করে, কাকু চুপ করে আছো কেন, কিছু তো একটা বলো। তখন ঝাঁপির বোন বলে, দীপদা তুমি জানো আমাদের ঠেলা গাড়িটা নিয়ে পুলিশে আত্মসাৎ করেছে। তখন বলে, নিশ্চয়ই ঝাঁপি তাহলে কিছু বলেছে। দেখে না গো, তখন দিদি তো ছিল না এখানে। তখন দীপ বলে, ঠিক আছে আমি দেখছি বলে ফোন করতে গেলে ঝাঁপি সেখানে চলে আসে আর বলে, দিদি তোকে সব কিছু দিয়ে দিয়েছে তো? হ্যাঁ। অন্যদিকে দেখা যায় ইনকার অনেককে একটা ফাইলে কাজ দেখাচ্ছে, বলছে এই কাজটা ঠিক মতো করে নিয়ে এসো। ঠিক তখন একটা ফোন আসে ইনকার কাছে, আর ফোনটা পুলিশ অফিসার করেছে। তখন বলে, কি বলছো, তুমি গাড়িটা ছেড়ে দিয়েছো? তখন ফোনটা রেখে ইনকার অনেককে বলে, তাড়াতাড়ি আমাদেরকে বাইরে যেতে হবে, চলো। অন্যদিকে দেখা যায় যে দীপ ঝাঁপিকে বলছে, তুই এবার আমাকে বলার প্রয়োজনও মনে করলি না? তখন ঝাঁপি বলছে, না গো, সবার আগে আমি তোমার কাছেই গিয়েছি, কিন্তু তুমি অফিসে ছিলে না। আর ইনকা বললো যে তুমি যেমন নিজে ব্যবসা করেছো, দীপের দেওয়া চাকরিটা করতে ভালো লাগেনি, তখন তোমার সমস্যা তুমি মেটাও, তাই বলে তোমার সঙ্গে আমাকে দেখা করতে দিবে না। তখন আমি ভাবলাম ঠিকই তো বলেছে। তখন দীপ বলে, ও বললো বলে তোমাকে বলার প্রয়োজন মনে করলি না? তখন ঝাঁপি বলে, বলতাম যদি তুমি আমার পাশে স্বামী হিসেবে থাকতে, তাহলে।
ঠিক তখন ইনকা সেখানে চলে আসে। আর আসার পরে ঝাঁপি বলে, ও তুমি চলে এসেছো, তাহলে তাহলে তোমার কাটি করার ব্যবস্থাটা হলো না না। তখন দীপ বলে, তুই এসব কী বলছিস ইনকাকে? তখন ইনকা বলে, তুমি একদম চুপ করো, বাড়াবাড়ি করবে না, আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। তখন ঝাঁপি বলে, আমি সব কিছু জানি তুমি কি করেছো না করেছো। তখন দীপ বলে, ও কেন করবে ওইসব কাজ ইনকা? তখন ঝাঁপি বলে, আমি জানি না গো ও কেন করেছে, তা কী স্বার্থে, কিন্তু আমি জানি যে ওই করেছে। তখন দীপ মাথা গরম করে ফেললে ঝাঁপির বাবা বলে, দীপ তুই একটু চুপ কর না, ওর একটু মাথাটা গরম তো, আজকে খাবারটাও দেখ ব্যবসাটা চলছে না, আবার খাবারটাও হয়তো নষ্ট হয়ে গেল, তার মাথাটা খারাপ। তখন ওর ঝাঁপি বলে যে, না বাবা, খাবার নষ্ট কেন হবে, একটু আগেই তো সব খাবার ফিনিশ করে দিয়েছি, ম্যাডাম বললো যে ওর জন্মদিনে সব খাবার নাকি দিয়ে দিতে, আর আমাকে নিজের টাকাও দিয়েছে, এই দেখো। তার বলে ওর বাবার হাতে টাকাটা তুলে দেয়। তখন ইনকা দীপকে বলে, দীপ তুমি ভেতরে আসো। তখন ভেতরে চলে যায়। তখন ঝাঁপির বাবা টাকাটা নিয়ে গিয়ে ঠাকুরের সামনে রাখে, আর ঝাঁপি হাত জোর করে বলে যে, তুমি এইভাবে আমাকে উপকার করবে, তোমার কাজটা আমাকে দিয়ে করাবে, নাহলে তুমি কেন আমাকে এই যতবার বিপদে পড়বো এইভাবে উপকার করবে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি বাড়িতে গিয়ে সবাইকে সব কথা বলে, আর সবাই ওটা নিয়ে হাসাহাসি করার বলে যে, তোর ক্ষমতা আছে, দোকান তো ফেরে নিয়ে এসলি, তার সাথে টাকাটাও ফেরে নিয়েছিলি। তখন দীপের বাবা চিৎকার করতে করতে বাড়িতে আসে, আর দীপ দীপ করে চিৎকার করে। তখন ও ঠাকুমা বলে, কী হলো, এত চিৎকার করছিস কেন? তখন দীপ নিচে আসায় বলে, কী হলো বাবা, তুমি চিৎকার করছো কেন? তখন ওর বাবা বলে, তুই বলেছিস ক্লাবে 51,000 টাকা চাঁদা দিবি। তখন দীপ বলে, হ্যাঁ দেবো, তো কী হয়েছে, আমরা এখানে অফিস করেছি, যদি ছেলেদেরকে যদি নাই ভালোবাসবো তাহলে আমরা কী করে অফিস চালাবো? তখন দীপের বাবা বলে, কেন, আমি 51 টাকা দিয়ে গিয়ে ব্যবসা চালাতে পারি না? আমি প্রত্যেক বছর 51 টাকা করে দিই, তারপরে আমার ব্যবসা চলে না? এসব বলে। আর বলে, তুই কী ভেবেছিস যে পরের টাকা তুই ফুটেনে মারবি? তো লজ্জা লাগে না পরের টাকা ফুটেনে মারতে, পরের টাকা চাঁদা দিতে? তখন দীপ বলে, বাবা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি কিন্তু 5 বছর ধরে কিন্তু আমি বাইরে ব্যবসা করেছি, চাকরি করেছি, আমার অনেক টাকা জমানো আছে, আজ থেকে 10 বছর দিলেও টাকা ফুরাবে না, এসব বলে। তখন দীপের বাবা বলে, যেমন 51,000 টাকা চাঁদা দেবো বলেছে, তেমনি এবছরে পুজোর কারো জামা কাপড় কিছু হবে না। তখন ওরা মন খারাপ করে। তখন দীপ বলে, আমি তোদের সবাইকে বাজার করে দেবো। ঠিক তখনই ওদের কাজের মেয়েটা আসারে বলে, হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে, তা হ্যান্ড ওয়াশ দাও। তখন হ্যান্ড ওয়াশ দিতে গেলে হ্যান্ড ওয়াশটা মাঝেতে পড়ে যায়, আর দীপ সেখান থেকে যেতে গেলে হ্যান্ড ওয়াশে পা পিছলে পড়ে যেতে গেলে ঝাঁপি ধরে নেয়, আর দুজনেই পড়ে যায়। আগাম পর্বে দেখতে পাবেন যে ইনকা আবার কোনো একটা মতলব করেছে, যে কিছু একটা করবে বলে, তো সেখানে মতলব করতে গিয়ে কাছে চলে গেছে দীপের বাথরুমে, আর এদিকে ঝাঁপি আর